ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি। তারপরও ব্যক্তিগত মন্তব্যে কেউ আহত হলে সেজন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেয় এবং শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যে মানহানির অভিযোগে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। বুধবার পদত্যাগের ঘোষণা করেন তিনি। শুরু হয় বিতর্ক, আর সেই বিতর্কের জেরে শেষ পর্যন্ত পদ ছাড়লেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একসময় যিনি বনে গিয়েছিলেন দেশের শিক্ষা খাতের অ্যাকশন হিরো, আজ তিনি সাধারণ শিক্ষার্থীদের চোখে সবচেয়ে বড় ভিলেন। প্রবল বন্যা আর কোমর পানির দুর্যোগেও এইচএসসি পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ ৩ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বন্যায় ভাসছে দেশ, কোমর সমান নোংরা পানি আর ভিজে একাকার এইচএসসি পরীক্ষার্থীরা। একদিকে পরীক্ষা হলে ঢোকার জন্য আবেদন, অন্যদিকে এসি রুমে বসে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের জেদ আর অহংকার। কিন্তু এই তামাশার চরম মূল্য যে তাকে এভাবে দিতে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। শোনা গেছে শিক্ষার্থীদের চোখের জল আর ক্ষোভের আগুনে এখন ভাসছেন তারেক রহমান। শিক্ষার্থী ইহসানুল হক মিলনের ইগো আর দম্ভ একেবারে চূর্ণ করে দিয়ে বার্তা দিয়েছেন তিনি। লাখো শিক্ষার্থীর অভিশাপে এবং তারেক রহমানের করা হস্তক্ষেপে চিরতরে গদি হারাচ্ছেন অহংকারী শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মিলন ওরফে হেলিকপ্টার মিলন, তাকে নিয়ে বর্তমান বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। শুধু তাই না, এই শিক্ষামন্ত্রী মিলনকে নিয়ে চলতেছে বর্তমান বাংলাদেশে আন্দোলন। তো বন্ধুরা, অনেকেই বলতেছে এই শিক্ষামন্ত্রী মিলন নাকি পদত্যাগ করে তিনি গণদোলাই খেয়েছে, আবার অনেকেই বলতেছে এই শিক্ষামন্ত্রী মিলন তিনি পদত্যাগ করেছেন। তো বন্ধুরা, এইবার এই বিষয়টা কতটুকু সত্য নাকি গুজব তা নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এই শিক্ষামন্ত্রী মিলনকে নিয়ে। যা জানলে এবং যা শুনলে, যা দেখলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। আর সেখানে আজকে আমরা দেখব এই শিক্ষামন্ত্রী মিলন ওরফে হেলিকপ্টার মিলনকে নিয়ে অজানা কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য দেখতে পাবো। সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আসলে কি এটা ছাত্রীদের উপরে, মানে শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে। এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখি নাই। তো এইটা যেভাবে আমরা মানে দেখতেছি, এতে সবারই নামা উচিত, সবারই এটা একটা আন্দোলন করা উচিত। কেন যে শিক্ষার্থীরা না মানে পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে, 7 তলা থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এগুলো অনেক অনেক সংবাদ মানে গোপন রাখা হচ্ছে, এগুলো লুকানো হচ্ছে, বাচ্চাদের উপরে প্রচুর জুলুম করা হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা আমরা মানবো না, আমরা গার্জিয়ানরা মানবো না। এবং আমি সবাইকে বলবো যে সবাই এসে এটা একটা জোর আন্দোলন করুন, যাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই আমরা। কারণ আমরা আমাদের বাচ্চাদের দিকে তাকাইতে পারতেছি না, তারা খায় না, ঘুমায় না, তারা খুবই মানে একটা কি অবস্থা, যার যার মানে ফ্যামিলি সেটা বুঝতে পারতেছি, ভুক্তভোগী। এরকম অবস্থা আমরা জীবনেও দেখিনি। বাবা মা মারা গেলেও তারা এতটা কষ্ট পায় না, যা পরীক্ষা দিয়ে আসার পরে দেখতেছি। বাচ্চাদের অবস্থা খুবই করুণ, আমরা এরকম দেখতে পারতেছি না। আর শিক্ষামন্ত্রী যা করতেছে এটা করা তার একদমই উচিত হচ্ছে না। এটা একটা জুলুম করতেছে, তাদের রাজনীতি একটা কোনো একটা মানে ইস্যু আছে, এটা বাচ্চাদের উপরে চাপাই দিতেছে, যার ফলে বাচ্চারা এটা ভুক্তভোগী হচ্ছে। না হলে তো এরকম বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার কোনো যুক্তি নাই। আপনি দেখেন কোমর পানি, গলা পানি, সেখানে যাইয়া তারা হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে। বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে, বাচ্চাদের জ্বর হইতেছে, বাচ্চারা ভুক্তভোগী হইতেছে। এগুলা কারো দেখার কোনো সময় নাই, কেউ এগুলা দেখতেছে না, কেউ এগুলা বলতেছে না। এগুলা তো খুব খারাপ হচ্ছে বাচ্চাদের সাথে। এটা কি কোনো কথা? এটা কি কেউ বলতে পারে? তার সন্তান নাই, তার সন্তান কি পড়ালেখা করে নাই, সে বোঝে না এগুলা, সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আমি মনে করি সব গার্জিয়ানদের নামা উচিত, এটা নিয়ে আন্দোলন করা উচিত। আসলে এরকম মন্ত্রী আমরা চাই না। আমি রাতে শুনছি যে 7 তলা থেকে ঝাঁপ দিয়ে
একটা স্টুডেন্ট মারা গেছে, আমি এখনো যাইতে পারি নাই। সে কি পরীক্ষার্থী ছিল? সে কি সম্ভবত পরীক্ষার্থী ছিল। অনেক খবর চাপানো হচ্ছে, এগুলা ফ্লাশ করতে দিচ্ছে না। শিক্ষামন্ত্রী থাকলে তো দেখা যাচ্ছে কোনো কিছু সলভ হচ্ছে না, আমরা কোনো সমাধানে যাইতে পারতেছি না। বাচ্চারা পরীক্ষা দিবে কি, পরীক্ষার টেনশনে পরীক্ষা দিতে পারতেছে না, এটা তো কোনো কথা হইতে পারে না, তাই না? বাচ্চারা সুস্থ থাকবে, সুন্দর মতো পরীক্ষা দিবে। আমরাও তো পড়ালেখা করছি, আমরা আনন্দের সাথে পরীক্ষা দিছি, আর বাচ্চারা এখন টেনশন ফিল করতেছে, বাচ্চারা পরীক্ষা দিতে ভয় পাইতেছে, তারা কষ্ট পাইতেছে, এগুলো নিয়ে তো পরীক্ষা চলে না। ভয় পাচ্ছে যে তারা যেগুলো পড়ালেখা করতেছে সেগুলোর মধ্যে তারা কমন পাচ্ছে না। আমি বলতেছি পড়তে বসো, বলে পড়ে কি করব, পড়ে তো কমন পাচ্ছি না। হ্যাঁ, সিলেবাসের বাইরে থেকে তারা উল্টাপাল্টা প্রশ্ন করতেছে, বাচ্চাদেরকে হ্যারাস করতেছে, ফেল করাই দিতে চাইতেছে। আপনার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে চাই না, আমরা আপনাকে চাই না। আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। এটা আমাদের একমাত্র দাবি, সরকারের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের দাবির কারণ যদি জনগণ জানতে চায়, আমরা 2026 এইচএসসি পরীক্ষার্থী। আমাদের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন যে একজন টিচার যদি নিজের চোখে পরখ করে দেখেন, উনি নিজেই বলবেন এই টাইপের প্রশ্ন বিগত 20টা বোর্ডের মধ্যে কখনো আসেনি। আমাদের কোয়েশ্চেন 8টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন করছে প্রথমত ভুল, 6 এবং 7 নাম্বার প্রশ্নের। সেটা সম্পর্কে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিচ্ছু জানতে পারি না আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কে কি করবে। অনেক স্টুডেন্ট ভুল প্রশ্ন থেকে অ্যান্সার করে নাই, তারা বলতেছে যারা অ্যান্সার করছে তাদেরকে মার্ক দিবে। আমি তো নিজে অ্যান্সার করি নাই, কারণ সেটা ভুল ছিল, আমি অ্যান্সার করবো কিভাবে? তারপর দেশের যে পরিস্থিতি, বন্যাকালীন পরিস্থিতি, আমরা দেখছি কুমিল্লা দেবিদ্বারে মেয়েরা কোমর সমান পানি থেকে পরীক্ষা দিচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা কি মিলন স্যার নিবে? এসি গাড়িতে বসে থেকে রাস্তার মানুষের কষ্ট বোঝা যায় না কোনোদিনও। একটা সাপ কামড় দিলে তার ড্রাইভার কে নিবে? ক্ষতি স্টুডেন্টের, ওনার কোনো ক্ষতি নাই। আমরা বিগত 20 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি, আমাদের কোন বোর্ডের মধ্যে এই 8টা প্রশ্নের একটা প্রশ্ন যদি দেখাতে পারে, আমরা নিজের ইচ্ছায় রাজপথ থেকে সরে যাব। এটা আমাদের একমাত্র দাবি। মিলন স্যার নিজের ইচ্ছায় জনসম্মুখে আসবে, তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন। জনগণকে বাধ্য করলে, জনগণকে যদি বাধ্য করে, তাহলে জুলাই কিন্তু বাংলাদেশে আবার ফিরে আসবে। জুলাই যোদ্ধারা মরে নাই, জুলাই যোদ্ধারা এখনো সড়কে আছে। জাস্ট একটা পোস্ট করে শোনাচ্ছি। হ্যাঁ, গতকাল দেবিদ্বারে যে বন্যা হয়েছে, বন্যা এই যে আমার বোনরা আছে, আমার এক বোন ভিজে গিয়েছে এবং তিনি একটা কমেন্ট করেছে আপনাদের যমুনা টিভির যে কমেন্ট বক্স, সেখানে কমেন্টটা ছিল এরকম: ন্যাপকিন চেঞ্জ করছি বাট শরীর ভিজা থাকার কারণে সবকিছু ভিজে গেছে, লিক করতেছিল। ফুল টাইম আমি জাস্ট কাঁদতেছিলাম, এত বাজে অবস্থা লাগছে। পাশে একটা ছেলে বসছিল, মেয়েটা লিটারালি কিছু বলতেও পারে নাই। এই অবস্থার মধ্যে মেয়েটা পরীক্ষা দিছে। আমাদেরই তো বোন, আমাদেরকে এগুলো দেখা কান্না লাগে না? এই জন্যই তো আমরা আজকে এখানে আসছি না কে? এই জন্যই তো আমরা মিলন সাহেবকে বলতেছি, আপনার যে ন্যূনতম বিবেক নাই, আপনি যে হেলিকপ্টারে ঘুরে, এটাই তার প্রমাণ। আপনি তো রাস্তায় বের হন না। আপনি কালকে গেছিলেন কোন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান অতিথি হিসেবে, আমাদের এগুলো তো আপনার দেখার সময় নেই। আপনি চলে যান, আপনি পদত্যাগ করেন। কালকে যদি উনি কোশ্চেন ইজি করে বলে যে আমি তো এখন কোশ্চেন ইজি করছি, সবকিছু ঠিকঠাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, আমরা কি এটা মানি? আমাদের ফিজিক্স দ্বিতীয় বছর পরীক্ষা, কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা বাধ্য হয়ে আমরা এখানে আসছি। আপনি গতকালের পরিস্থিতি যদি দেখেন, বাংলাদেশে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মেয়েরা বুক পর্যন্ত পানি নিয়ে তারা এক্সাম হলে যাচ্ছে কষ্ট করে। একটা ছেলে দেখলাম ম্যানহোলের মধ্যে পড়ে গেছে, তার ফাইল, অ্যাডমিট কার্ড সব ভিজে গেছে। মিলন স্যারের চোখে কি এগুলো যায় না? এখন আমাদের আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, যে আমরা মিলন স্যারের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে স্যার, যদি আপনি সবকিছু সামলাইতে না পারেন, স্যার আপনি আজকে মন্ত্রণালয় ত্যাগ করেন। তার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি তিনি কোনো পদক্ষেপ না নেয়, আমরা দেশের সকল স্টুডেন্টদের আহ্বান জানাচ্ছি, সবাই একত্রিত হয়ে আমরা তার পতন ঘটাবো ইনশাল্লাহ। যদি সে শিক্ষার্থী বান্ধবী না হয়, তাহলে আমাদের সেই শিক্ষামন্ত্রী কোনো দরকার নেই। আমরা কোমর পর্যন্ত পানি দিয়ে গেছি, আমাদের পকেটে নকল ছিল, নকল ভিজা গেছে, এই জন্য আমরা আন্দোলন করতেছি। এটা তো কোনো লজিক না। আমরা কেন নকল নিয়ে যাবো এক্সাম হলে? আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় বলিনি আমাদের অটো পাস চাইবে, আমরা কোনো নকল চাই, আমরা তো এসব কখনো বলি নাই। আমাদের দাবি কি, আমরা কি বলতেছি আর উনি কি বুঝতেছে? উনি তো আমাদেরটা বুঝতেছে না। এখন উনি খেলে আছে আমেরিকান স্ট্যান্ডার্ড নিয়ে, উনার মেয়েরা খেলে আমেরিকা, উনার মেয়েরা পরে দেশের রাস্তাঘাট দেখতে পাবো। কুমিল্লা এইটুক পানি, এটা মানে কি? কুমিল্লা কি আমার এখানে এমপির এলাকা? এটা এমপির এলাকা। হ্যাঁ, আমি এমপির এলাকা, আমি আইসিটি এক্সাম ফার্স্ট এক্সাম দিতে গেছি, আমার এই পর্যন্ত পানি। দুপুর 3টা থেকে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছি, কোনো ধরনের ভাঙাভাঙি, কোনো ঝামেলা আমরা করি নাই। আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আপনারা যদি একটু দেখেন, রাস্তার ডান পাশে পুলিশ লাঠি নিয়ে অবস্থান করতেছে, কোন কারণে? আমরা কোনো ঝামেলা করি না। ওরা যদি কিছু না করে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের শেষ বক্তব্য, আমরা রাস্তা ছেড়ে দিব। আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা আমাদেরও ভোগান্তি চাই না। আমাদের শেষ একটাই দাবি, আজকে রাতের মধ্যে আমরা একটা ডিসিশন জানতে চাই। আজকে রাতের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ডিসিশন না আসে, কালকে আমরা আমাদের পরীক্ষার পর সবাই
আমাদের ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে সব ধরনের স্টুডেন্ট আমরা পরীক্ষা দিব পরীক্ষা শেষে আমরা ক্যান্টনমেন্ট কলেজের সকল স্টুডেন্ট এবং ছাত্ররা এই জায়গায় আসবো, আবার অবস্থান গ্রহণ করবো, জুলাই আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। কথা বলে শেষ করতে চাই আমরা যে আপনারা যাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করতেছেন, এই ফার্মের মুরগি যদি জুলাই বের না হতো তাহলে আপনারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে মিডিয়া করতে পারতেন না, আমরা কথা বলতে পারতাম না। এই ফার্মের মুরগি বের হইছিল থেকে, তাদেরকে জেল থেকে ফার্মের মুরগি বের হইছিল থেকে। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। একটা বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? আমাদের দাবি হলো পরীক্ষা স্থগিত করানোর জন্য। যে একটা সময় যাচ্ছে এখন, যে একটা বন্যা দুর্ঘটনা অবস্থা যাচ্ছে, চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করা হয়েছে চট্টগ্রামের বোর্ডের, কিন্তু কুমিল্লা বোর্ডের অবস্থাও কিন্তু খুব খারাপ। কালকে আপনারা দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে তারা যেভাবে পরীক্ষা দিতে যাইতেছে, হাঁটু পানি, তারা কেউ কেউ পানিতে পড়ে যাইতেছে, কেউ কেউ অবস্থা খারাপ, ঠিক আছে, কারো জ্বর আইসা পড়ছে, কারো ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে, এই অবস্থায় তারা পরীক্ষা দিতে যাইতেছে। আমাদের ফাইল ভিজা যাইতেছে, ফাইলের ভিতরে অ্যাডমিট কার্ড থাকে, আমাদের গুরুত্বপূর্ণ যে ইয়াগুলো আছে, খাতা এগুলো থাকে, এগুলো যদি আমরা নিয়ে যাই, সাধারণত এগুলো নষ্ট হয়ে গেলে পরে আমরা কি করব? আমরা কিভাবে আমাদের পরীক্ষা হলে বসবো, পরীক্ষা দিব কিভাবে? এই অবস্থার চিন্তা করে আমরা চাইতেছি যে সাময়িক সময়ের জন্য পরীক্ষাটা স্থগিত করা হোক আমাদের ছাত্রদের। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন হেলিকপ্টার মিলন ওরফে শিক্ষামন্ত্রী মিলনকে নিয়ে যে আলোচনা এবং সমালোচনা আপনারা দেখলেন, ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন যে বর্তমান শিক্ষামন্ত্রীর যে পরিস্থিতি এবং বর্তমান বাংলাদেশের শিক্ষা উন্নয়নের যে ভিডিওটি দেখতে পেয়েছেন, বর্তমান শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে কিরম ভাবে পরীক্ষা দিচ্ছে তারা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন বা দেখতে পেয়েছেন। যাই হোক, এই বিষয়ে আমি আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। বন্ধুরা, আপনাদের এইবার এই বিষয় নিয়ে কি মতামত এবং আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।